রিতার খুঁটিনাটির আমি রিতা তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, আজকে বিকেলবেলা আমার একটু শপিংয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত জোরে বৃষ্টি এলো, আকাশ যেন ভেঙে পড়ছে, এত অন্ধকার হয়ে গেল, তার মধ্যে জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ভাবলাম তাহলে যখন শপিংয়ে যেতে পারলাম না, তাহলে একটু লাগেজগুলো গোছাই আর তোমাদের সঙ্গে গল্প করি। সমস্ত দেখো ছাদের থেকে নিয়ে এসে জানলার মধ্যে সব মেলে দিয়েছি আর ফ্যান চালিয়ে দিয়েছি যাতে শুকনো হয়ে যায়। অনেকগুলো কাচাকুচি করেছি, যেহেতু আমরা পুজোতে কলকাতায় থাকি না, আমরা বেড়াতে চলে যাই প্রত্যেক বছরে, বহু বছর আমরা কলকাতার পুজো দেখতেই পারি না, কারণ তোমাদের দাদাভাই এই 4 দিন ছুটি পায়, তার সঙ্গে আর 2 দিন ছুটি নিয়ে আমরা বেড়াতে চলে যাই, কারণ তোমাদের দাদাভাই আর সারা বছর যেতে পারি না ঘুরতে, সেই কারণে আমাদের যেতেই হয়। তো নালে আমাদেরও ঘোরা হবে না। আর যেহেতু নর্থ বেঙ্গলের অবস্থা শুনছি খুবই খারাপ, আমাদের তো হোটেল বুক হয়ে গেছে, আর আমরা নিজস্ব গাড়ি নিয়ে যাই, সেই কারণে লাগেজও বেশি নিতে পারি না, কারণ গাড়িটা ভারী হয়ে যাবে, কারণ এই কলকাতা থেকে শিলিগুড়ি যেতে প্রায় 14 ঘন্টার মতো লাগে। সেই কারণে দাদা ড্রাইভ করে, তাই অত লাগেজ নিতে পারি না। আর আমার লাগেজ গোছানোই হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই এসে বলল হয়তো আমাদের পাহাড়ে যাওয়া হবে না, তুমি কিছু শাড়ি নিয়ে নাও, তাহলে শিলিগুড়ি যদি থাকি তাহলে শিলিগুড়িতে তুমি শাড়ি টাড়ি পরে পুজো দেখতে পারবে। সেই কারণে আবার লাগেজ গোছাতে বসলাম। তো কিছু শাড়ি নিলাম, কালকে অনেকগুলো নতুন শাড়ি কিনেছি, তো কিছু শাড়িও নিয়ে নিলাম। আমি বেড়াতে গেলে খুব একটা শাড়ি নিই না, কারণ শাড়ি নিতে গেলে অনেক বড় লাগেজ হয়ে যায়, বেশি লাগেজ হয়ে যায়, সেই কারণে শাড়ি নেওয়া হয় না। যেহেতু নর্থ বেঙ্গলের অবস্থা খারাপ, সেই বুঝে তোমাদের দাদাভাই বলল 2-1টা শাড়ি নিতেই পারো, নিয়ে নাও, তাহলে শিলিগুড়িতে শাড়ি পরে ঠাকুর দেখতে যেতে পারবে। তাই আবার লাগেজ গোছাতে বসলাম, আর আমার মোটামুটি লাগেজ গোছানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর মেয়ে আসবে, এসে কিছু লাগেজ গুছিয়ে নেবে, ওদেরটা আর কি। আজকে কিছু কেনাকাটি ছিল, সেগুলো আর হলো না। দেখি কালকে বেরোবো, যদি ওয়েদারটা ভালো থাকে তাহলেই বেরোতে পারবো, আর না হলে আর এই নিয়েই চলে যেতে হবে। আর বেরোবো আমরা মঙ্গলবার, হাতে 2 দিন সময় আছে, দেখা যাক কী হয়। মনে হয় অনেক কিছুই নিই, কিন্তু ওখানে গিয়ে আর খুব একটা পরা হয় না, পাহাড়ে তো একদমই পরা হয় না, সোয়েটার চাদরেই সমস্ত ড্রেস ঢেকে যায়, সেই কারণে লাগেজ বেশি নেওয়া হয় না আমাদের। সোয়েটার চাদর এগুলোই, মোজা এসবই মানে লাগেজ হয়ে যায়। তাই এবার একটু নিয়ে নিলাম, যেহেতু ওয়েদারটা খারাপ। দেখো এখন সাজাগোজার জিনিস কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে শরীরটা খুব একটা আমার ভালোও নেই, ইচ্ছে করছে না গোছাতে, কিন্তু না গোছালে আবার সমস্ত মানে সময় হাতে নেই একদমই। মঙ্গলবার দিন বেরোবো, অন্যান্য কাজ করতে গিয়ে আর গোছানো হয় না ঠিক মতো, সেই কারণে যেহেতু আজকে বেরোবো না, সেই জন্য আমি সমস্ত গুছিয়ে নিলাম। আমার মেয়ের কিছু কিছু জিনিস যেগুলো আর ওরা এসে যতটা পারবে গোছাবে, আমার সাধ্যমতো আমি গোছালাম। সমস্ত এক জায়গায় করে রাখলাম। আজকের মতো আসি, টাটা।